গুড নিউজ দেওয়ার। কি গুড নিউজ রে? একটা ভাই বোন চাই, একটা ভাই বোন প্রেগনেন্ট। খবর কি ভালো? তুই কি বললি সকাল থেকে? বললিস কি বলবি কি বলবি? একটা গুড নিউজ দেওয়ার। কি গুড নিউজ রে? চোখ বন্ধ নেই করলাম। কি আছে? কল 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 তুমি খোলা। কি আছে দেখে তো অন্য কিছু লাগছে। ঠিক হ্যাঁ, আবার সিরিয়াসলি? হ্যাঁ, একটাকে নিয়ে হচ্ছে না আর একটা? কি করা যাবে? সিরিয়াসলি? দেখে তো বোঝা যাচ্ছে না সিরিয়াসলি কি আমি ঢপ মারছি। এটা কি মিথ্যে কথা বলবে নাকি? হ্যাঁ রে, সত্যি তুই প্রেগনেন্ট? আরে ওই জন্য শরীরটা আমার খারাপ খারাপ করছিল। এই রে, ওই জন্য মাথা ঘুরছিল, ওই জন্য অসুস্থ হচ্ছে, ওই জন্য একটু একটু ঘেমে যাচ্ছিল। मैं हंसो यारो ভালো তো, करो একটা मैं খেলার क्या সাথী আছে। करूं। কি চাই? ভাই চাই না বোন চাই? বল কি চাই? ই, খুব খুশি। ধর কোনটা? কোনটা? কোন আঙুলটা ধরি বল? ভাই না বোন? ধর আঙুল ধর, একটা আঙুল ধর, ধর একটা আঙুল ধর, ধর। একটা আঙুল, দুটো আঙুল ধরতে হবে না, একটা আঙুল, যে কোনো একটা আঙুল ধর 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 ধর। আবার বোন? এইটাতে মেয়ে ছিল। আচ্ছা, চাই চাই একটা ভাই বোন চাই, একটা ভাই বোন চাই। এত হাসি ভাই বোনের কথা শুনে খেলু খেলু করতে পারবে না ও? ও তো পার্টনার পেয়ে যাবে একটা, তো মন পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। ক্ষমা করো বাবা, তুমি একাই আমাকে যে জ্বালাচ্ছ, আমার আর দরকার নেই কাউকে, বুঝলে? তুই একাই কাফি, তুই একাই খাপি, একাই 100। চুপ করে গেল। যা যা, মা আমার মনটা খারাপ করে দিল। মারছে দেখ আমাকে জন্য। শোনো না, তুমি একাই যা জ্বালাচ্ছ, তুমি আগে বড় হও, বুঝলে? আগে বড় হ, তারপর। হ্যাঁ সত্যি বলছি, একটাকে নিয়ে হচ্ছে না, সত্যি বলছি। এটা জোকসার পাচ্ছিল, এটা আমি আজকে বার করলাম কেন? তাই বল, ভয় দেখিয়ে দিয়েছিলিস তুই আমাকে রীতিমতো। আমি বিহাইন্ড দ্য সিন, আমি শক ছিলাম। তাই তোর রিঅ্যাকশনটা দেখানো ছিল না গো। এটা হচ্ছে আমার 1 বছর আগেকার প্রেগনেন্সি কিট, যেটা আমি সযত্নে রেখে দিয়েছি, আর এটা যতদিন মানে আমি থাকবো এটা সযত্নে থাকবে। এটা হচ্ছে মেমোরেবল ডে। আজকে হচ্ছে 26শে এপ্রিল, আর আজকে আমি ফার্স্ট জানতে পেরেছিলাম যে ইনি আসতে চলেছেন। মানে আগে উনি চলে এসেছিলেন, কিন্তু আমি জানতে পেরেছিলাম যে আজকের দিনে উনি আসতে চলেছেন। আজকে হুট করে ডক্টরের কাছে গেছিলাম, আমার একটু কিছু প্রবলেম হচ্ছিল বলে, মানে প্রেগনেন্সির জন্য নয়, এমনি প্রবলেম হচ্ছিল, ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর দেখে বললো yes you are pregnant, but তাতে 50-50 আজ সেই দিনটা, স্পেশাল দিনটা যেদিন তুই প্রেগন্যান্সি নিউজটা পেয়েছিলাম। তো আর সেদিনে কিটটা নয়, হ্যাঁ ঠিক আছে, এই কিটটা হচ্ছে তারপরে আমি করেছিলাম আমার কাছে স্মৃতি হিসাবে রাখার জন্য। সেদিন ডক্টরের কাছে টেস্ট করেছিলাম। এখনো ডিপ লাইনটা আছে, কিন্তু এটা থাকবে, এখন থাকবে। ফেন্ট যে লাইনটা, হালকা লাইনটা উঠে যায়, এটা থাকে। আচ্ছা, ডক্টরের কাছে গেছিলাম, উনি টেস্ট করেছিলেন, তারপর সঙ্গে সঙ্গে একটা টিভিএস করলেন, করে বললেন যে 50-50 চান্স, মানে আমি প্রেগনেন্ট, কিন্তু ভেতরে মানে বেবির ঘরটা হয়ে গেছে, কিন্তু ওখানে বেবি দেখা যাচ্ছে না। মানে বেবি যে ছোট্ট পোস্ত দানার মতো যেটা থাকে, সেইটা কি বলে গো? পোস্ত দানাই বলে, ভ্রূণ। হ্যাঁ, ছোট যে ভ্রূণটা থাকে, ভ্রূণটা দেখা যাচ্ছে না। তো বললেন যে 10 দিন মতো আরো একটু সাবধানে থাকো, তারপরে ফাইনাল বলতে পারবো। এখন 50-50 চান্স। তো আমি কাউকে তার জন্য জানাইনি তখন শুধু আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই জেনেছিলেন, আমার মা বাবা সবাইকে বলেছিলাম, আর ননদকে বলেছিলাম যে 50-50। ফোন করে সবাইকে বলেছিলাম, মা 50% গুড নিউজ, 50% ব্যাড নিউজ। কি 50% আমি প্রেগনেন্ট, 50% বলতে পারছি না, এরকম প্রথম খবরটা দিয়েছিলাম। মানে নিজেরাও শিওর হতে পারছিলাম না। বাট সেই টাইমে আমরা কিন্তু মানে ফ্যামিলির দিক থেকে, বা স্পেশালি বাবা হিসাবে আমি খুব হ্যাপি হয়েছিলাম সেই মুহূর্তটা। ও একটাই শুধু শুনেছিল যে প্রেগনেন্ট, ঠিক আছে, তারপরে একটাই কথা বলেছিল, এবার থেকে যা খেতে ইচ্ছা হবে আমাকে বলবি। হ্যাঁ, ডক্টর যখন বললেন হ্যাঁ প্রেগনেন্ট, তারপরে বসে কিছুক্ষণ চুপচাপ আমরা দুজনে বসেছিলাম। বসার পর আমাকে বলেছিল যে এবার থেকে যা খেতে ইচ্ছা হবে আমাকে বলবি। তারপর থেকে টিল না এখনো পর্যন্ত যা খেতে ইচ্ছে, বিয়ের আগে, বিয়ের পর থেকে খাওয়াই, বিয়ের আগে থাকতে খাওয়াই, বাট এই একটু শরীর খারাপ হলেও হেল্প করা ব্যাপারটা। তারপরে পুরো প্রেগনেন্সি জার্নিতে এতটা ভালোভাবে সবাই, পুরো পরিবারের মানুষজন, আমার বাবা মা থেকে কেন করে এখানে সবাই এত ভালোভাবে সাপোর্ট করছে, এত সাথ দিয়েছে কি বলেন। আমি একটা মানে সি সেকশন ডেলিভারি, মানে আমার সি সেকশন হয়েছে, তো আমি পুরো ডেলিভারি জার্নিটা নিয়ে একটা ভিডিও করবো, বাট এই যে
এইটার জন্য আমি ভিডিও করার অত বড় ভিডিও করার সুযোগ পাচ্ছি না। এ তো মজাতে আছে, ও ফুল মস্তিতে আছে, কন্টিনিউ মাসাজ করে যাচ্ছে আমার পায়ের মধ্যে। দাদা আমি ওখানে মাথা রাখছি, মাথা একটু মাসাজ করে দিতো, মাথাটা ব্যথা করছি, করে দিবি তো? আমি এখানে মাথা রাখছি, এখানে মাথা রাখছি, তুই মাথার মধ্যে পা দিয়ে করে দে। তো এই মানে এই দিনটা না সব মায়েদের কাছে, যারা নতুন মা হয়েছে বা যারা যাদের 4 বছর 5 বছর হয়েছে তাদের কাছে এই দিনটা স্মৃতি, যে আজকের দিনে আমি জানতে পেরেছি আমি মা হতে চলেছি। তার আগে তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিছু না, বাট তারপরে যে প্রথম 3 মাস আমার যা গেছে, বাপরে বাবা, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমি তো 4 মাসের পর থেকে একদম মানে হুট করে এনার্জি চলে এসেছিল, আফটার মানে ডেলিভারি পর্যন্ত খুব এনার্জি ছিল, বাট এই প্রথম 3 মাস আমি বিছানা থেকে উঠতে পারতাম না। রাত্রি 2টোর সময় 2টার সময় আমার বর 1 গামলা করে আমাকে টক জল করে দিত। আমার এত গা গুলোতো, এত মাথা ঘুরতো, আমি প্রথম 3 মাস কিছু খেতেই পারিনি। ভাত তো খেতামই না, শুধু রুটি আর আম খেয়ে থাকতাম। আর রাত্রিবেলা আম ছিল বলে সেই যাত্রায় বেঁচে গেছে। দুপুরে রুটি, সকালে রুটি, সন্ধ্যাবেলা সবসময় রুটি খেতাম, আর কিছু খেতে পারতাম না। আর গা গুলো তো খুব মানে আমি মনে করি বিছানায় কেন বসে যেত, পাশে দিকে এসে বসতো, ওই যে বিছানাটা একটু হলে জার্কিং হতো, তখনই আমার গা গুলো, বমি হতো না আমার, বাট গা গুলো তো বমি হতো না, আমার বমিটিং হয়নি। টাইমটা খুব টাফ সিচুয়েশন ছিল এটা। গরম, ওরে বাবারে আরো অস্বস্তি লাগতো, আমি একদম গরম, তার আগে আমি গরম সহ্য করতে পারতাম, সেই থেকে আরম্ভ হয়েছে গরম সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারতাম। এই প্রেগনেন্সি নিউজ শোনা থেকে আরম্ভ করে তারপর পুরো জার্নি, তারপর ডেলিভারি, তারপরে দেখো দেখতে দেখতে 4 মাস ক্রস করে 5 মাসে পড়েও গেল। কি তাড়াতাড়ি সব লাইফ মানে কেটে যায় না। কদিন আগে এটাই দেখতাম আর কিছুদিন বাকি, আর 6 মাস আগে কাউন্ট করতাম 1 দিন 2 দিন 3 দিন, আসার পর এই করবে সেই করবে, হ্যানা হবে তেনা হবে, বাট নাও এখন একটা মিষ্টি পাখি ঘরে চলে এসছে, সবাইকে নিয়ে চলছে, সবাইকে বিজি করে রেখে দিয়েছে, সবাইকে ব্যস্ত করে রেখে দিয়েছে। আমরা এইটা দিয়ে এটা নিয়ে আমরা এরকম বলেছিলাম, ইয়েস উই আর প্রেগন্যান্ট। মানে সেই সিনটা ভাবলেও এখন ভালো লাগে, তখন একটু, আর সেই সময় আমাদের প্ল্যানিং ছিল না, বাট মানে আমরা মেন্টালি একটা ছিল যে না এবার আমরা প্ল্যান করব, কিন্তু প্ল্যান করার আগে চলেছি। যাই হোক ভালোভাবে কাটছে, তোমার সাথে পুরো জার্নিটা একদিন শেয়ার করবো, একটু টাইম নিয়ে বসে করতে হবে, ওইটুকু টাইমটা আমি এখনো পর্যন্ত পাচ্ছি না, আর কয়েকদিন যাক তারপর শেয়ার করবো। কার কার এরকম এত সুন্দর সুন্দর স্মৃতি আছে, আর কে কে এই প্রথম প্রেগনেন্সি টেস্টের কিটটা যত্ন করে রেখে দিয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো এইটা নিয়ে আবার কেউ নেগেটিভ কমেন্ট করো না যে বেশি নাটক বা কিছু, এটা আবার কেউ দেখানোর জিনিস, যেটা আমার ভালো লাগে, যেটা আমার মনে হয় যে না এটা স্মৃতি, এটা তোমাদের সাথে শেয়ার করা ভালো, তোর ইমোশনটা তুই শেয়ার করবি সবার সাথে, তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করি, তো এইটা কেন শেয়ার করবো না? যারা হয়তো আমার পুরনো ভিডিও দেখোনি, আমার প্রেগনেন্সি নিউজের ভিডিওটা দেখোনি, তাদের কাছে তো এইটা মনে হবে যে না তখনও শেয়ার করেছিল, এই ফিলিংস হয়েছিল। আর আমার এই মানে শেয়ারের সাথে তোমাদেরও কিন্তু পুরনো মানে যে ফিলিংস ছিল সেটা আবার তাজা হয়ে যাবে, স্মৃতিটা তাজা হয়ে যাবে না? অফকোর্স এখনই হচ্ছে। তাহলে যা বোনও এলো না, ভাই এলো না, এখন কেউ এলো না, না বোনু না ভাই, কেউ আসেনি। তুমি এখন থাকো, তোমাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, আর বনু ভাই 4 জনে বাড়ির 4 জনে মিলে সামনে সামনে নাজিয়াল হয়েছে, এত বদমাশ হয়েছে, এত ছটপট। আর ইদানি খুব ছটপটে হয়েছি, দেখো সারাক্ষণ মাসাজ করে যাচ্ছে পা দিয়ে। জানি তো আর ভালো মেয়ে আমার কিউট, মেয়ে আমার সুইট, আমার ছন্না পাখি, মিট্টি পাখি, এটা মিট্টি পাখি আমার, তুই পাপার মিট্টি পাখি। শুধু একটাই প্রবলেম, দুধও খাচ্ছে না। দুধও খাচ্ছে মানে ফর্মুলা মিল্কটা খাচ্ছে না। আর বলো তো তোমরা যে 5 মাস রানিং, 5 মাস আর কত আমি সাপ্লাই দেবো, তাও চেষ্টা করছি সাপ্লাই দেবার, কিন্তু ফর্মুলাটা খেলে তো পেটটা একটু হলেও ভর্তি থাকে। একটু এক বেলার জন্য একটুখানি তো খাওয়া যায়, শুধু রাতটুকুনি খাওয়াই, নাহলে আমাকে রাতে ঘুমোতে দেয় না গো। 2 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া, তোমরা জানো তো কেমন করে বাচ্চারা, আর বাচ্চাদের জানি মায়ের দুধ খেলে 2 ঘন্টা ছাড়া ছাড়া খিদে পাবে, এটা নর্মাল ব্যাপার, কেন তাড়াতাড়ি হজম হয়ে যায়। আমি অনলাইন দেখলাম যে মায়ের দুধ হচ্ছে সহজ পাচ্ছ, তাড়াতাড়ি হজম হয়ে যায়, বাট ফর্মুলা মিল্ক খেলে একটু ভারী থাকে। আর 1 মাস সহ্য করি, কষ্ট করি, 6 মাসের পর থেকে একটু একটু করে সলিড আরম্ভ করতে পারবো, তখন হয়তো একটু ঠিকঠাক হবে। 6 মাস 7 মাস থেকে জানি না বাবা, যা ভাবছি তাতে উল্টোটা হচ্ছে, দেখা যাক কি। তো চলো আজকেই যাই, দেখো হয়ে গেল, উল্টানো হয়ে গেল, ব্যাস চললো। কোথায় যাবি তুই? এক নিমিষে, চোখের নিমিষে এইদিকে উল্টে যাচ্ছে, ওইদিকে উল্টে যাচ্ছে, দেখা যাবো সোজা গেল, আবার সোজা হয়ে গেল, আবার সোজা হচ্ছে, নিজের মনমর্জিকা মালিক হয়ে গেছে। হ্যাঁ তুই চেষ্টা চালিয়ে যা, পাপা আছে সঙ্গে, চিন্তা নেই। চলো টাটা।